আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য আজকে কিছু গাইডলাইন আমি দিচ্ছি। এটা বিশেষ করে আমার কথা না, আসলে ইউটিউবের যে গাইডলাইন কমিউনিটি আছে সেখান থেকে কিছু কথা হয়তো আপনারা অনেকেই এই জিনিসগুলো ঘাটেন না, কিন্তু এই ভুলগুলো সাধারণত করে ফেলেন। যার কারণে আমি আপনাদেরকে এই ভুলগুলো যেন কখনো না হয় সে ব্যাপারে কিছু কথা আজকে বলার প্রয়োজন মনে করছি। প্রথমত, আপনারা ইউটিউব চ্যানেল খোলার পরে দেখা যাচ্ছে প্রথম দিকে খুব ভিডিও দেন, একদম দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ ভিডিওস দিতেই থাকেন আপলোড করতে থাকেন। তারপর দেখা যায় 1 সপ্তাহ পরে দেন, তারপরে দেখা যায় যে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পর একটা দেন। এই জিনিসটা করবেন না। প্রথম থেকে যদি আপনি বেশি করে দিতে থাকেন, ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে সেইভাবেই জিনিসটা চিন্তা ভাবনা করে, আপনাকে সেই সার্কেলের ভিতরেই ফেলবে। সুতরাং আপনার যদি বেশি ভিডিও আপনি যদি স্টোর করে রাখেন, তো একবারে সেগুলো ছেড়ে দেওয়ার দরকার নেই। আপনি একটা টাইম মেনটেন করেন, যেমন যে আপনি সপ্তাহে 2টা করে দিচ্ছেন, ঠিক আছে সপ্তাহে 2টা করেই দেন। এইভাবে ধারাবাহিকতাটা বজায় রাখেন। বা একটি করে দিচ্ছেন, সপ্তাহে একটি করে দেন। প্রথম দিকে অনেক বেশি দিবেন, পরে কম দিবেন, এটা করার দরকার নাই। এতে হয় কি, ইমপ্রেশনে কিছুটা কমার সম্ভাবনা থাকে। অ্যালগোরিদম এইভাবেই কাজ করে। আর সেকেন্ডলি হচ্ছে, আপনারা দেখা যাচ্ছে যে একবার হয়তো এক টপিকে ভিডিও দিচ্ছেন, পরের ভিডিওটা একেবারে ডিফারেন্ট টপিক। আপনার ভিডিওর যে ধারাবাহিকতা, আপনার যে টপিক, আপনি কি বিষয়ে দিবেন, এই বিষয়টা আপনি ঠিক করতে পারছেন না। এটা প্রথম দিকে সবারই হয়, আমারও হয়। এটাই হওয়াটাই স্বাভাবিক। হয় কি, যে আপনি কি ধরনের ভিডিওগুলো বানাবেন, এই ধারাবাহিকতাটা বজায় রাখবেন। তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা আসলে কি বিষয়ে, আপনি আসলে কি বিষয় বোঝাতে চাচ্ছেন, কি বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এই জিনিসগুলো অ্যালগোরিদম বুঝতে পারবে। তো সেই জন্য আমি মনে করি প্রথম থেকেই আপনার সিলেকশনটা ঠিক হওয়া দরকার, যে আমি এই বিষয়ে ভিডিওগুলো বানাই, আমি এই বিষয়ে ভিডিওগুলো বানাবো এবং দিতে থাকবো। তাহলে কি করবেন, যে আপনার ভিডিও আপলোডের টাইমটা আপনি বেছে নেবেন, যে আমি সপ্তাহে 1টি অথবা 2টি, এইভাবেই আমি করব। আর সেকেন্ডলি হচ্ছে, আপনি কি বিষয়ে বানাবেন এইগুলো আপনার সিলেকশন থাকতে হবে। আপনি ভ্লগ ভিডিও বানাবেন, ভ্লগ বানাচ্ছেন, আবার দেখা যাচ্ছে রিভিউ দিচ্ছেন, আবার দেখা যাচ্ছে একবার এক কন্টেন্ট দিচ্ছেন, তাহলে হবে কি, আপনার চ্যানেলটা গ্রো করবে কম। ইউটিউব অ্যালগোরিদম আপনাকে বুঝতেই পারবে না আপনি কোন বিষয়টাকে আপনি ফোকাস দিয়ে এগোতে চাচ্ছেন। তো এই জিনিসটাকে আপনি ঠিক করে নেন। হ্যাঁ, তারপরে আর একটা ভুল যেটা করে থাকছেন, সেটা বিগিনাররাই সাধারণত এই ভুলগুলো করে থাকেন, যে সাউন্ড অ্যাড করছেন। সেগুলো আসলে আপনি কোথায় থেকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, এই জিনিসগুলো প্রথম অবস্থায় আসলে অতটা বোধোদয় হয় না, যার কারণে কপিরাইট স্ট্রাইক খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যার কারণে আমি মনে করি প্রথম অবস্থায় আপনারা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, এখান থেকে আপনারা কিছু কিছু করে সাউন্ড নেন, ইফেক্ট নেন, এগুলো দিয়েই আপাতত স্টার্ট করেন। তাহলে আপনার কপিরাইটের কোনো প্রবলেম থাকছে না। এখানে আপনি নিশ্চিন্তে এই সাউন্ডগুলো, ইউটিউব এগুলো দিয়েছেই আপনাকে ব্যবহার করার জন্য। তারপরে আর একটা জিনিস যেটা হয়, আমাদের থাম্বনেইলটা তৈরি করতে পারি না। থাম্বনেইলটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। দেখা যাচ্ছে যে থাম্বনেইল একরকম, আপনার ভিডিও কন্টেন্টটা আর এক রকম। তো এই জিনিসগুলো হয় কি, আপনার ক্লিক থ্রু রেট, যেটা দেখা যাচ্ছে যে অডিয়েন্স আপনার ওই থাম্বনেইল দেখে ক্লিক করলো, দেখা গেল যে ভিডিওটা আসলে অন্য বিষয়ে। এই জিনিসটা অ্যালগোরিদম ফেক হিসেবে ধরে নেবে। এইরকম যদি 2-4টা হয়ে যায়, তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি রিচ কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে, যে আপনি থাম্বনেইল দিয়েছেন একরকম আর ভিডিওটা আর এক রকমের দিয়েছেন, এই দুটো অ্যাডজাস্ট হচ্ছে না। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে আপনারা ভিডিওতে হ্যাশট্যাগ এবং ট্যাগ, এইগুলো ভিডিও রিলেটেড
আপনারা দেখবেন যে ইউটিউবে সার্চ দিয়ে যে ভিডিওটা আপনি দিতে যাচ্ছেন যে টপিকের উপরে, এইটা সার্চ দিলে দেখবেন অনেকগুলো আপনার সার্চ, অনেকগুলো কন্টেন্ট, ওই রিলেটেড কন্টেন্টগুলো আসছে। আপনি দেখবেন যে ওইগুলোতে কি কি ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, ওইগুলো থেকে আপনি কিওয়ার্ডগুলো বেছে নেবেন, নিয়ে আপনি কিওয়ার্ডগুলো অ্যাড করবেন, হ্যাশট্যাগ এবং ট্যাগগুলো অ্যাড করবেন। তারপরে আরেকটা ভুল আমরা করে থাকি যে আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করার পরে দেখা যাচ্ছে নিজের চ্যানেল দিয়েই বারবার আমরা দেখছি, নিজেই বারবার দেখছি। তো এইগুলো করা যাবে না। এইগুলো যদি করেন তাহলে যেটা হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে যে আপনি সম্ভবত নিজের ভিউজ বাড়ানোর জন্য এই কাজগুলো করছেন, এবং একই রাউটারে থাকা 4-5টি ফোন দিয়ে আপনি 4-5টা আইডি অ্যাড করা, সেই আইডিগুলো দিয়ে আপনি এই ভিডিওগুলো দেখবেন, এটাও ইউটিউব মনে করবে যে আপনি এটা ইচ্ছাকৃতভাবে করছেন নিজের ভিউজ বাড়ানোর জন্য। এটাও করবেন না। এই ক্ষেত্রে ইমপ্রেশনের ক্ষতি হয়ে যাবে, আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। আর এরপরে আরেকটা বিষয় থাকে, সেই বিষয়টা একেবারে মারাত্মক লেভেলের। যেই ভুলগুলা করলে ইউটিউব আপনার ধরে নেবে যে আপনি ইচ্ছাকৃতভাবে এটা করছেন। এই বিষয়টি হচ্ছে যে আমরা যখন নতুন একটি চ্যানেল খুলি, তখন এই চ্যানেলের লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপে আমরা আমাদের বন্ধু বান্ধবকে, পরিচিতদেরকে শেয়ার করি যে এইটা আমার চ্যানেল লিঙ্ক, এই আমি ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো। এই যে আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেটা মেসেঞ্জারে দেই আর হোয়াটসঅ্যাপে দেই, এই বিষয়টা কিন্তু করা যাবে না। ইউটিউব অ্যালগোরিদম এটাকে পজিটিভলি দেখে না। তো এই জিনিসটা কিন্তু আপনার ক্লিক থ্রু রেটটা যতই হোক ইমপ্রেশনটাকে কমিয়ে দেবে। তো এই জিনিসগুলো করা যাবে না। আপনি ন্যাচারালি আপনি কন্টেন্ট ভালো করেন, আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি এইভাবে সাবস্ক্রাইব বাড়ান, আপনার এই সাবস্ক্রাইবাররা ভিডিও সবসময় দেখবে না, এবং এই সাবস্ক্রাইবার দিয়ে আপনার মনিটাইজেশন হবে না। তো সুতরাং এই কাজটা করা যাবে না। ফেসবুক পেজে অনেকে শেয়ার দেন, সরাসরি লিঙ্কটা শেয়ার দেন যে এই লিঙ্কে, এইটা আমার চ্যানেল লিঙ্ক, এইটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন, এই করেন সেই করেন, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। আপনি সাবস্ক্রাইব করার কথা আপনি আপনার ভিডিওর শেষ অংশে বলতে পারেন, প্রত্যেকটা ভিডিওতেই বলেন শেষ অংশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, তারপরে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই কথাগুলো বলেন, ভিডিওতেই বলে দেন, কিন্তু অন্যকে দিয়ে এইভাবে করিয়ে দিয়েন না। হ্যাঁ, যদি এটা করতে হয় তাহলে আপনি আপনার চেনা ব্যক্তিকে বলেন এই নামে সার্চ দাও, এই নামে সার্চ দাও, দিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কিন্তু সরাসরি আপনি আপনার লিঙ্কটা শেয়ার করিয়েন না। এই ভুলগুলো আমিও করতাম মাঝখানে, যার কারণে আমার অনেক ইমপ্রেশন কমে গেছে। তো আমিও এগুলো বুঝতাম না। এখন এই জিনিসগুলো আমি ঘাটাঘাটি করে বের করছি যে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি কথাগুলো জানিয়ে দেই। এক হচ্ছে আমি তো এই প্রবলেমগুলো এখন সলভ করার চেষ্টা করতেছি। আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারাও এই জিনিসগুলো মেনে চলবেন। তাহলে যেটা হবে যে আপনার চ্যানেলটা একদম ফ্রেশ থাকবে, অর্গানিক থাকবে। আপনার ভিডিও কন্টেন্ট ভালো করেন, আস্তে আস্তেই দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, আপনি মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন। তো ইউটিউব আসলে সব বিষয়গুলোকে একটু অর্গানিক ওয়েতে দেখার চেষ্টা করে, এটা স্বাভাবিক। তারা এখন একটা সময় ছিল যে ইউটিউবে আইডি খুব একটা মানুষের ছিল না, কিন্তু এখন প্রতিদিন লক্ষ লক্ষ আইডি নতুন করে তৈরি হচ্ছে। তো এত আইডি যদি হয় তাহলে ইউটিউবে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে আপনারা যারা নতুন একদম বিগিনার, যারা হয়তো শখের বসে বা কোনো না কোনোভাবেই হোক ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন এবং চিন্তা করছেন এটাকে কন্টিনিউ করবেন, তো প্রথম দিক থেকেই এই জিনিসগুলো একটু মেনটেন করে চলেন। প্রথমত আপনারা একদম অর্গানিক ওয়েতে চ্যানেলটা খুলবেন, তারপরে কন্টেন্টগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন, এবং কন্টেন্ট এবং থাম্বনেইলের মিল যেন থাকে এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন। ট্যাগগুলো ভালোভাবে বসানোর চেষ্টা করবেন। আমি এই বিষয়ে ছোট ছোট করে অনেক কন্টেন্ট দিয়েছি, আপনারা আমার প্লেলিস্টে যেয়ে এই কন্টেন্টগুলো একটু যদি সময় থাকে একটু দেখে নিন, তাহলেই আপনাদের এই থাম্বনেইল কীভাবে তৈরি করবেন, ট্যাগ কীভাবে সার্চ করবেন,
এইভাবে জিনিসগুলো কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং ভিডিওটা কিভাবে মোবাইল দিয়ে আপলোড করবেন, এই বিষয়গুলো আমি ছোট ছোট করে অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনারা যদি মনে করেন তাহলে আমার প্লে লিস্টে যেয়ে দেখতে পারেন। তো এইভাবে অর্গানিক ওয়েতে আগান, ইনশাল্লাহ আপনার চ্যানেলটা একটা সময় বড় হয়ে যাবে, মনিটাইজেশন হবে, ইনশাল্লাহ হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্টস কিছু জানানোর থাকলে কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।